ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই হয়তো রায় ঘোষণার কার্যক্রম শুরু হবে। আমরা যতদূর জানতে পেরেছি সকাল 10:30টার পর আসলে কোর্ট বসবে। ঢাকা মহানগর বিশেষ জজ আদালত ৫ এই কোর্টে আসলে এই শেখ হাসিনার বিরুদ্ধে যে পূর্বাচলে দুর্নীতির প্লট বরাদ্দের দুর্নীতির মামলা রয়েছে সেই মামলার রায়ের ঘোষণার কার্যক্রম শুরু হবে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু শেখ হাসিনা সহ এই প্লট বরাদ্দের দুর্নীতির আরও দুটি মামলার রায়ের রয়েছে। সেখানে মূলত শেখ হাসিনার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল এর দুটি পৃথক মামলার রায় আজকে ঘোষণা হবে একই আদালতে। আপনাকে জানিয়ে রাখি যে গত 23 নভেম্বর কিন্তু আজকের এই দুদকের দায়ের করা পূর্বাচলের প্লট বরাদ্দের দুর্নীতির মামলাটির রায়ের দিন ধার্য ছিল। সেই হিসেবেই কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই আসলে এই যে পুরান ঢাকার যে কোর্ট চত্বর রয়েছে সেই কোর্ট চত্বরে কিন্তু নিরাপত্তা পরিস্থিতি বাড়ানো হয়েছে পুলিশের পাশাপাশি এখানে বিজিবি সদস্যরাও রয়েছেন। আমরা যদি মামলার বিষয়ে আপনাকে একটু জানাই সেক্ষেত্রে বলতে পারি যে মামলার অভিযোগপত্রে যেটা বলা হয়েছিল, অর্থাৎ দুদক যে মামলায় যে অভিযোগপত্রে যেটি বলেছিল সেটি হচ্ছে শেখ হাসিনা এবং তার দুই সন্তানের ঢাকা শহরে ওয়ারিশ সূত্রে জমি থাকার পরেও তারা আসলে এই যে পূর্বাচলে প্লট বরাদ্দের জন্য তারা এই প্লট বরাদ্দ নেন এবং সেক্ষেত্রে তারা কোনো ধরনের আবেদন করেননি। অর্থাৎ শেখ হাসিনা তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী থাকার সময় তার ক্ষমতার অপব্যবহার করে তিনি গণপূর্তকে এবং রাজুককে নির্দেশনা দেন তাকে প্লট দেওয়ার জন্য। সেই নির্দেশনার ভিত্তিতেই আসলে এই প্লট দেওয়া হয় এবং এই প্লটটিও আসলে পূর্বাচল যে নতুন শহর প্রকল্প রয়েছে সেই নতুন শহর প্রকল্পের সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গা কূটনৈতিক এলাকা, সেই কূটনৈতিক এলাকার 27 নম্বর সেক্টরের 203 নম্বর রোডের 3টি প্লট 10 কাঠা করে 3টি প্লট তারা বরাদ্দ নেন। বা সেই বরাদ্দের ক্ষেত্রেই কিন্তু আসলে দুদক যেটি বলছে যে এটি সম্পূর্ণ অবৈধভাবে এবং নিয়ম বহির্ভূতভাবে তারা এই প্লট 3টি নিয়েছিলেন। শুধু তারাই নন, তার পরিবারের আরও 3 সদস্য রয়েছে পূর্বাচলের এই যে প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে। মোট কথায় বলা যায় শেখ হাসিনা পরিবারের মোট 6 সদস্য পূর্বাচলের 60 কাঠা প্লট বরাদ্দ নিয়েছিলেন। সেই ঘটনায় পৃথক 6টি মামলা দায়ের হয়েছিল। সেই মামলারই আজকে 3টি মামলার কিন্তু রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র জয় এবং কন্যা পুতুল অর্থাৎ 3 জন সহ মোট 23 জনের বিরুদ্ধে পৃথক 3টি মামলার রায় আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঘোষিত হবে। এবং এই রায়কে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই পুরো দায়রা জজ এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে বিজিবির সদস্যরা কিন্তু এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ঠেকিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি পুলিশের ব্যাপক উপস্থিতিও রয়েছে এবং যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু গোয়েন্দা নজরদারিও রয়েছে আদালত প্রাঙ্গণ জুড়ে। সব মিলিয়ে আসলে আদালতে যেহেতু অন্যান্য মামলাও চলছে সেই ক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো আইন প্রয়োগের ক্ষেত্রে বা আইনের শাসনে যাতে কোনো রকমের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো রকমের বাধা সৃষ্টি হতে না পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে প্রস্তুত রয়েছে। পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু তারা সকাল থেকেই দেখেছি আমরা কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু এই মামলায় একজন আসামি যিনি গ্রেপ্তার রয়েছেন খোরশেদ আলম, তাকে আদালতে হাজির করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং বেলা 11টার দিকে কিন্তু রায় ঘোষণার হওয়ার কথা রয়েছে। এরপরই আসলে এই রায়ে কী হবে সেটি আমরা জানতে পারবো। এবং যেমনটি জানেন যে এখন পর্যন্ত কিন্তু 91 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং এই মামলার মধ্য দিয়ে কিন্তু আজকে আরও একটি রায় হতে যাচ্ছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। এর আগে যেমনটি দেখেছি আমরা ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের যেই মামলাটি ছিল সেই মামলায় কিন্তু এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হয়েছে এবং আজকের যেই দুর্নীতির মামলাটি রয়েছে সেটিতেও কিন্তু তার সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছেন। এই মামলায় সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন, যেটি প্রত্যাশা করছেন দুদকের আইনজীবীরা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য।